إنك إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মসজিদে ওমর অ্যান্ড অলিভ ট্রি কোরআন একাডেমি মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাস কেমন ছিল তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা আমার দেওয়া পবিত্র বস্তুগুলো থেকে খাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য জীবনের সর্বক্ষেত্রে আদর্শ। আমরা কোন কাজ কিভাবে করব, খাবার কিভাবে খাবো, আমরা টয়লেট কিভাবে যাব, ব্যবসা বাণিজ্য কিভাবে করব, লেনদেন কিভাবে করব, সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যা আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রেই অনুসরণ করা লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাসটা কেমন ছিল? তিনি আমাদের মতো অতি বুক বিলাসী ছিলেন না। আমরা যেভাবে পেট ভরেই খেতে হবে, 3 বেলাই খাবার খাওয়া লাগবে, এরকম তিনি ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেবিলের উপর খেতেন না, কখনো কখনো তিনি টেবিলে বসে খান নাই। তিনি থালা বা প্লেটের মধ্যেও খেতেন না, দস্তরখানার মধ্যে খাবার খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীভাবে 2 হাঁটু গেড়ে 2 পায়ের পাতার উপরে বসে, অথবা ডান পা দাঁড় করিয়ে দিয়ে বাম পায়ের উপরে বসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আমি হেলান দিয়ে খাই না, আমি তো গোলাম, আমি খাই যেমনিভাবে গোলাম খায়, আর আমি বসি যেমনিভাবে গোলাম বসে। সুবহানাল্লাহ। যে আমি হেলান দিয়ে খাই না, আমি বসে খাই,
কিভাবে বসি? যেইভাবে গোলাম বসে এইভাবে বসি। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টেবিলের মধ্যে বসতেন না, চেয়ারের মধ্যে বসে খাবার খেতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে আদাতি সুন্নাহ। কেউ যদি আদাতি সুন্নাহ অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে, ভালোবাসায়, তিনি দস্তখানা খেতেন, আমি দস্তখানা খাই, তিনি পাগড়ি পরতেন, আমি পাগড়ি পরি, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কাজগুলা করার কারণে সওয়াব পাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী খাবার খেতেন না, তিনি মেহমান সাথে নিয়ে খেতেন, অথবা পরিবার, সন্তান অথবা খাদেমদেরকে সাথে নিয়ে তিনি খাবার খেতেন। মেহমান সবসময় সাথে রাখতেন, মেহমানকে সাথে নিয়ে খেতেন, খাদেমকে সাথে নিয়ে খেতেন, পরিবারকে সাথে নিয়ে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে তিনি যে শিক্ষা দিয়েছেন যে সর্বপ্রথম খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে। কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায়, এখানের মধ্যে শয়তানের কোনো অংশ নাই। যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, সেখানের মধ্যে জিন শয়তানি খাবার খায়, শয়তানি খাবারের মধ্যে অংশগ্রহণ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে, যখন খাবার খাবেন ডান হাতে খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে নেয়, আর সে যদি শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে ভুলে যায় তাহলে সে যেন বলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এইভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার মাধ্যমে খাবার শেষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে শেষ করার পর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ডান হাত দ্বারা খাবার গ্রহণ করা, ছোট ছোট লোকমা দেওয়া, ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া, আর পাত্রের মাঝখান থেকে না খেয়ে নিজের সামনে থেকে খাবার খাওয়া। খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া আর খাবারের পাত্র চেটে খাওয়া। আমরা তো এখন অতি আধুনিক হয়ে গেছি, আমাদের কিছু অর্ধেকটা খাবার ফালাইয়া দিতে হয়, নাহলে আধুনিকতা প্রকাশ পায় না। চামচ দিয়ে খাবার খায়, চামচ দিয়ে খাবার খেলে পুরোপুরি চেটে খাওয়ার কোনো সুযোগ থাকে না, আধুনিকতা। কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাবারের লোকমা পড়ে গেলে সে যেন তাতে লেগে থাকা ময়লা পরিষ্কার করে নেয়, তারপর তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ছেড়ে না দেয়। আর তিনি আঙ্গুল ও খাবারের পাত্র চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা জানো না তোমাদের কোন খাবারের মধ্যে বরকত রয়েছে, এই জন্য চেটে খাবেন। আধুনিকতা দেখানোর কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আধুনিক বলেন, সর্বোচ্চ আধুনিক ব্যক্তি। এই জন্য আমাদের রাসূলুল্লাহ কে কি বললো দেখার কোনো প্রয়োজন নাই। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে হবে। খাবারের ফু দেওয়া যাবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। যখন খাবার ঠান্ডা হবে তখন খাবার খাবেন, পানির মধ্যে নিজের নিঃশ্বাস ফেলবেন না। পানি যখন খাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে আপনি টিন দুকে খাবেন, বসে পান করবেন, ডান হাতে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ভোজন থেকে বিরত থাকার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে মানুষের বড় পেটে চেয়ে খারাপ পাত্র আর নেই। আদম সন্তানের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লুকমাই যথেষ্ট। সুতরাং সে যদি তাতে তুষ্ট না হতে পারে তাহলে সে পেটকে 3 ভাগ করে নেবে, 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য, অপর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য ঠিক করে নেবে। অতিভোজন করবেন না, অতিভোজন করলে ইবাদতের স্বাদ পাওয়া যাবে না, আপনার স্বাস্থ্য নষ্ট হবে। যত বেশি খাবেন স্বাস্থ্য নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খাদ্য খেতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর এবং রাতের খাবারে কখনো রুটি মাংস একত্র মিলিত হতো না, যদিও মিলিত হতো তা অতি সামান্য। রুটি এবং মাংস একসাথে মিলিত হতো না, অর্থাৎ তিনি পরিতৃপ্ত হতেন না, কোনরূপে চালিয়ে নিতেন। যদি তিনি মেহমান আসতে তবেই তাদের সাথে সৌজন্যমূলক তাদের আনন্দের সাথে তৃপ্ত হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার তার মৃত্যু পর্যন্ত পরস্পর 2 দিন জবের রুটি পেট ভরে পূর্ণ করে খায়নি। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর থেকে মৃত্যুর বরণ পর্যন্ত তার পরিবার পরস্পর 3 দিন পেট পূর্ণ করে গমের রুটি খায়নি। আমাদের এখানে কি এমন একজন মানুষ আছেন যার পুরোটা একদিন কোনো খাবারই ছিল না? এরকম নাই। পুরোটা মাস গেছে যে মাসের মধ্যে আপনার ঘরের মধ্যে আগুন জ্বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন হয়েছে যে মাসকে মাস গেছে ঘরের মধ্যে আগুনই জ্বলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার কিছু না পেলে ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে যেতেন। এক লোকমাও তার পেটে কিছু যেত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার ক্ষুধার্ত অবস্থায় পরস্পর কয়েক রাত অতিবাহিত করতেন। রাতের খাবার থাকতো না তাদের কাছে, আর বেশিরভাগ তাদের রুটি ছিল জবের রুটি। এটা কিন্তু সম্পদ স্বল্পতার জন্য নয়, বরং তার আয়াত্তাধীন ছিল প্রচুর সম্পদ। খাদ্যবর্তী কাফেলা তার সমীপে উপস্থিত হতো সচরাচর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাকে বিশুদ্ধ এবং পরিপূর্ণ হোক তা পছন্দ করেন। উকবা বিন আল হারেস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের আসরের সালাত পড়ালেন, অতঃপর তিনি দ্রুত গতিতে ঘরে প্রবেশ করে কিছুক্ষণ পর বেরিয়ে আসলেন। অতঃপর আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন এত দ্রুত চলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গড়ে সদাকার কিছু স্বর্ণ ছিল, তা রেখে আমি এক রাত্রি অতিবাহিত করাকে সমীচীন মনে করলাম না, তাই সেটাকে বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা সম্পদকে কিভাবে গ্রাস করতে পারি, কিভাবে আঁকড়ে ধরে রাখতে পারি, এই চিন্তাই আমাদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি ইসলামের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু চাইতো তবে অবশ্যই তাকে দিতেন। একবার এক ব্যক্তি এসে তার নিকট চাইলে তিনি তাকে 2 পাহাড়ের মধ্যে উপস্থিত এক পাল ছাগল দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতে সম্পত্তি কিন্তু কম ছিল না, এক পাল ছাগল তিনি দান করে দিয়েছেন। কত কোটি টাকার সম্পত্তি, কিন্তু তার খাবারের অবস্থা দেখেন, তিনি কিভাবে খেতেন আপনি দেখেন। এগুলো আমাদের জন্য আদর্শ। এত দানবীর দাতা হওয়ার পরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা সম্পর্কে একটু চিন্তা করে দেখেন যে তিনি কিভাবে দিন যাপন করতেন। আর আমরা খাবারের পিছনে দিনটা ব্যয় করতেছি। মহিলারা সারাদিন খাবার রাঁধতে রাঁধতে তাদের জোহরের সালাত আসরের টাইমে পড়ে, মাগরিবের সালাত পড়ার টাইম নাই, এশার সালাত পড়ার টাইম নেই, একটা সালাত ওয়াক্ত মতো পড়ার টাইম নাই, কারণ তার খাবার রান্না করতে হবে এবং 10-15টা আইটেম রান্না করতে হবে। একটা আইটেমে তার হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত বিলাসী দস্তরখানায় বসে খাবার খান নাই, এবং তিনি মৃত্যু পর্যন্ত কোনো নরম রুটি খান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বলতেন, জগরে কি খাবারের কিছু আছে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে না, খাবার তো কিছু নাই। তিনি বলতেন আমি রোজা রেখে নিলাম, অসন্তুষ্ট প্রকাশ করতেন না। আমাদের দেশে তো যদি খাবার না থাকে স্ত্রীকে প্রহার করা শুরু করে দেয়, লবণ যদি একটু কম হয় তাহলে স্ত্রীকে প্রহার করা শুরু করে দেয়, রান্না যদি স্বাদ মতো না হয় অসন্তুষ্ট প্রকাশ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন খাবারের কোনো দোষ বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য শিক্ষা। আপনি যদি কোনোদিনই আপনার স্ত্রীকে আপনি খাবারের দোষ বর্ণনা না করেন, দেখবেন আপনার ঝগড়া কমে যাবে। এগুলো খাবার নিয়ে অনেক ঝগড়া হয়, তালাক পর্যন্ত দেয়া দেয়। খাবারের পিছনে আমাদের এত বেশি মগ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমনও প্রমাণিত আছে যে তিনি 1-2 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু তার ও পরিবারের জন্য খেজুর ও পানি ব্যতীত জীবন ধারণের জন্য কিছুই জুটত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন। অথচ আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি, অথচ আমরা সারাক্ষণ খাবারের পিছনে ছুটতেছি। আমরা এই আদর্শ অনুসরণ করি, এটা কঠিন বিষয়, এই জন্য আমরা এটা অনুসরণ করি না। তো তাদের অবস্থাটা কেমন ছিল দেখেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত,
ঘরে খাবার নাই। কেমন ক্ষুধার্ত আপনি বুঝেন। এই যে বর্ণনাগুলো শুনলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় দিন 2 দিন 3 দিন খাবার না থাকা অবস্থায় থাকতেন, সাহাবারা এরকম থাকতেন। এবার এটা হলো স্বাভাবিক একটা বিষয় যে একদিন খাবার নাই 2 দিন খাবার নাই, এটা স্বাভাবিক একটা বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হয়ে আসছেন খাবারের ক্ষুধার যন্ত্রণায়। তাহলে কতদিন খাবার নাই? 3 দিনের বেশি হতে পারে। এটা সহ্য করার মতো না, খাবার নাই ঘর থেকে বের হয়ে আসছেন। আমাদের কি কারো এরকম হয়েছে যে ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি ঘর থেকে বের হয়ে আসছি? এরকমই কারো এরকম হয়েছে? অথচ আমার না শুকরি আর না শুকরি, আমি শুকর গুজার না। আমি যে এত এত নিয়ামত ভোগ করতেছি, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা করি না যে আমার ঘরে তো খাবার আছে, হয়তো মাংস দিয়ে খাইতে পারতেছি না, কিন্তু খাবার তো কিছু একটা আছে, আমরা আলহামদুলিল্লাহ বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াইয়া দিব। যতটুকু আছে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমার থেকে খারাপ অবস্থা যে আছে তার দিকে তাকাও, তাহলে তুমি শুকরগুজার বান্দা হবে। আর যদি তোমার থেকে ভালো অবস্থায় যিনি আছেন, আপনার একতলা বিল্ডিং আপনি 2 তলা বিল্ডিং এর দিকে তাকান, তাহলে আপনার না শুকরিয়া আসবে শুধু, আমার তো নাই, হতাশ আসবে। আপনি যদি দেখেন যে আমি তো একতলা বিল্ডিং এ আছি, অনেক মানুষ তো আছে টিনের ঘরে থাকে, টিনের ঘরে যে ব্যক্তি আছে সে যদি চিন্তা করে যে আমি তো টিনের ঘরে থাকতেছি, অনেক মানুষ তো আছে এমন করে থাকে একটু বাতাস দিলে গোটা উড়ে যায়। আর ওই ব্যক্তি যদি চিন্তা করে আমি তো একটা ঘর আছে আমার, অনেক মানুষ তো আছে ঘরই নাই, অনেক মানুষ তো আছে নিরাপত্তা নাই, ঘুমাইছে রাস্তার মধ্যে, বম্পিং করে তাকে মেরে ফেলতেছে। অনেক মানুষ তো আছে মাসকে মাস খাবার খাইতে পারতেছে না, খাবার না খাইতে খাইতে তার চামড়াগুলা হাড্ডির সাথে লেগে গেছে, পানির জন্য মাইলকে মাইল ছুটতেছে। আমার তো পানি আছে আলহামদুলিল্লাহ, আমার তো খাবারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা লুকমা দিবেন আর চিন্তা করবেন যে বসনিয়ার অবস্থা, চেসনিয়ার অবস্থা, আপনার আরাকানের অবস্থা, আপনার ফিলিস্তিনের অবস্থা, গাজার মুসলিমদের অবস্থা আপনি চিন্তা করবেন। আমি তো এক লুকমা খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ, এটা বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। তা আমরা শুকরিয়া আদায় করি না, আমাদের হালে হা হুতাশ, আমার তো নাই। এরকম হা হুতাশ যাদের আসবে, লাউ কানা লিইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, এই সমস্ত বন্দাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, সে আকাঙ্ক্ষা করবে আমার যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হতো, তার আকাঙ্ক্ষা শেষ হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছেন, ঘরে খাবার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বের হয়ে আসছেন। তিনি বললেন তোমরা এই অসময় এখানে? তারা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ক্ষুধার্ত, আমাদের খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘর থেকে বের হয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, আমিও তোমরা যেই কারণে ঘর থেকে বের হয়ে আসছো, আমিও সেই কারণে ঘর থেকে বের হয়ে আসছি, আমার ঘরেও খাবার নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, ঘরে খাবার নাই, দিনকে দিন ঘরে খাবার নাই, ঘর থেকে বের হয়ে আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসছেন, ঘরে খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসছেন। তিনি বললেন ছুটো আমার সাথে। তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন এবং ওনার স্ত্রী তাকে স্বাগতম জানালেন, আহলান ও সাহলান বলে। তিনি ঘরে ছিলেন না। আবু আইয়ুব আনসারী যখন আসলেন, তিনি বললেন আমি আজকের দিনে কত সৌভাগ্যবান, আমার ঘরে মেহমান হয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গাছ থেকে খাবার নিয়ে আসলেন, তিনি খেজুর নিয়ে আসলেন, দুধ পান করালেন এবং তিনি একটা বকরি জবাই করলেন এবং তাদেরকে খাওয়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ, সে সত্তার হাতে আমার জীবন, তার কসম কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। এই যে তোমরা তৃষ্ণার্ত ছিলে,
আমরা ক্ষুধার্ত ছিলাম, আমরা অভুক্ত অবস্থায় ছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৃষ্ণা মিটালেন, পেট ভরালেন। এই যে নিয়ামত আমরা ভক্ষণ করলাম, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কত নিয়ামত ভোগ করতেছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এভাবে অভুক্ত থাকতেন, কিভাবে তিনি খাবার খেতেন, তিনি কিভাবে জীবন যাপন করতেন, আর আমরা দুনিয়া দুনিয়া নিয়ে আমরা চলতেছি। দিনকে দিন খাবার নাই ঘরের মধ্যে। সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে আবু বকর, দিনকে দিন খাবার নাই। উমর রাদিয়াল্লাহু আনহু, দিনকে দিন খাবার নাই। এই যে নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমার জীবনটা কোথায় অতিবাহিত করেছো, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। এই জন্য আমরা যে প্রতিটা লুকমা খাবার খাইতেছি, আমাদের জবাবদিহি করা লাগবে। আমরা এই নিয়ামতের কতটুকু আল্লাহর স্মরণ করতেছি, একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করতেন, কি জীবন, একটু চিন্তা করেন। এইভাবেই আমাদেরকে অনুসরণ করতে হবে, প্রতিটা পদক্ষেপে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম তৌফিক দান করুন, আমরা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা জীবনের সর্বক্ষেত্রে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের নিরাপত্তা দান করেছেন, আপনি আমাদের খাবার খাওয়াইতেছেন, আপনি আমাদের অসংখ্য রিজিক দান করেছেন। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। এই জন্য প্রতিটি পদক্ষেপে চিন্তা করতে হবে যে আমি খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি, অসংখ্য মানুষ খাবার খাওয়ার জন্য কত হাহাকার করে। আমি আমার একটা বাসস্থানের ব্যবস্থা আছে, অসংখ্য মানুষ বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। আমার নিরাপত্তা আছে, অসংখ্য মানুষের নিরাপত্তা নাই। পৃথিবীর মধ্যে হাজার হাজার মুসলিম আছে, নিরাপত্তা নাই। এইভাবে প্রতিটা পদক্ষেপে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমি বিশুদ্ধ পানি পান করতেছি, আপনি আফ্রিকার অবস্থা দেখেন, মাইলকে মাইলকে যায়, পানি পায় না, পানি গুলা পানি পান করে। আপনি একটু দেখেন, গুলা পানি পান করে, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিটা পদক্ষেপে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনি যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দিবেন। এই জন্য প্রতিটা পদক্ষেপে শুকরিয়া আদায় করবেন, প্রতিটা লুকমা খাবার খাওয়ার সময় আপনি শুকরিয়া আদায় করবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামতের নাশুকরি করেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেবেন। এই জন্য প্রতিটা পদক্ষেপে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে যে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।